নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর 185 নম্বর পৃষ্ঠা থেকে 8 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। দেখো এখানে 8-এর ক ও খ দুইটি অঙ্ক রয়েছে। এই অঙ্ক দুটির বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো বাম পক্ষে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান sec a ইন্টু cosec a প্লাস 1। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এই ডান পক্ষ প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে। তো চলো আমরা এর সমাধানটা শুরু করি। প্রথমে 8-এর ক নাম্বার দেব, তারপর বাম পক্ষ তো দেখো বাম পক্ষে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি আমরা তুলে নিব। tan a বাই 1 মাইনাস cot a প্লাস আছে প্লাস cot a বাই 1 মাইনাস tan a 1 মাইনাস tan a। এখন এই রাশি থেকে আমাদের প্রমাণ করতে হবে কি sec a ইন্টু cosec a প্লাস 1, এটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা নিয়ে আসার জন্য আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো tan a cot a এর সূত্র প্রয়োগ করব, করে এই যে sec a ইন্টু cosec a প্লাস 1 এর মতো করে তৈরি করব। তো সেজন্য আমরা এখানে লক্ষ্য করি, দেখো tan থিটার দুইটা সূত্র ছিল। একটা ছিল sin থিটা বাই cos থিটা, অপর একটি বিপরীত অনুপাতের সূত্র ছিল tan থিটা বাই 1 বাই cot থিটা। তার মানে tan এর বিপরীত অনুপাত হচ্ছে cot থিটা। তো tan থিটা সমান 1 বাই cot থিটা। তো এখানে আমরা কোন সূত্রটি প্রয়োগ করব, এটাই হচ্ছে মূল টার্গেট। তো এখানে tan থিটা সমান যদি 1 বাই cot থিটা এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা যে sec থিটা ইন্টু cosec থিটা প্লাস 1 নিয়ে আসতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এই সূত্রটি প্রয়োগ করব। তো এখানে tan এর পরিবর্তে আমরা এখানে থিটা না দিয়ে a দিছে, তো এখানে আমরা a লিখব। tan a সমান sin a বাই cos a। এই যে ভাগ চিহ্ন আছে, যেটা বড় ভাগ চিহ্নটি দিয়ে দাও। এরপর 1 আছে, 1 থাকলো, মাইনাস cot a। তো cot এর সূত্র আমাদের দুইটা আছে। cot থিটা এর সূত্র একটি হচ্ছে, একটা ভেঙে পাই আমরা, cos থিটা বাই sin থিটা। আরেকটা বিপরীত অনুপাতের আছে, cot থিটা সমান 1 বাই tan থিটা। তো এখানে cot থিটা সমান 1 বাই tan থিটা এই সূত্রটা প্রয়োগ করব না, আমরা প্রয়োগ করব কোনটা, এই যে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তো এখানে cot এর পরিবর্তে আমরা লিখব cos a বাই sin a প্লাস আছে প্লাস cot a সূত্র প্রয়োগ করি, cos a বাই sin a। এই যে বড় ভাগটা দিলাম, এই বড় ভাগ 1 মাইনাস tan a এর সূত্র প্রয়োগ করি, তাহলে এখানে sin a বাই cos a। আচ্ছা, এবার যে কাজ করব সেটা হলো
এই যে এখানে লক্ষ্য করো, সাইন এ বাই কজ এ এটা হচ্ছে লব, আর হরে আছে কি 1 মাইনাস কজ এ বাই সাইন এ। তো এখানে হরে 1 মাইনাস কজ এ বাই সাইন এ আছে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা সাইন এর লসাগু নিব। আর লবে যেটি রয়েছে সেটি আমরা ঠিকই রেখে দিই, সাইন এ বাই কজ এ এটা রেখে দিই আগে, সাইন এ বাই কজ এ। আর দেখো এখানে যে হরে সাইন এ আর এই 1-এর নিচে হর কিছু নাই, তার মানে 1 আর সাইনের লসাগু সাইন এ। এবার সাইন এ দ্বারা 1 গুণ করলে আমরা পাবো হচ্ছে সাইন এ, মাইনাস আছে মাইনাস, এখানকার হরের সাইন এ দ্বারা লসাগুর সাইন একে ভাগ করলে সাইন এ ভাগ অবস্থায় কাটা যায়, থাকে 1 দ্বারা কজ এ কে গুণ করলে কজ এ। এরপর এখানে প্লাস আছে প্লাস দাও, উপরে লব যা আছে তাই রেখে দিই, কজ এ বাই সাইন এ। বড় ভাগটা দিয়ে দিই, এখানে দেখো কজ এ হর, আর এখানে 1-এর নিচে হর কিছু নাই, তার মানে 1 আর কজের লসাগু হচ্ছে কজ এ। কজ এ দ্বারা 1কে গুণ করলে কজ এ, মাইনাস আছে মাইনাস, এখানকার হরের কজ এ দ্বারা কজ একে ভাগ করলে কজ এ ভাগ অবস্থায় কাটা যায়, থাকে 1 দ্বারা সাইন এ কে গুণ করলে সাইন এ। আচ্ছা, এবার যে কাজ করব সেটা হলো এখানকার লবটা ঠিক রাখবো। এই যে এখানকার যেই ভাগ আছে বড় ভাগ, এই বড় ভাগটি আমরা সরল নিয়ম অনুসারে গুণ করে দেব। যখনই আমরা গুণ করব তখন এখানকার হরটা যাবে লবে, আর উপরের যেই লব আছে লবটা আসবে হরে। তো উপরের লবটা ঠিক রেখে দিই আগে, সাইন এ বাই কজ এ। এই যে বড় ভাগটা আমরা সরল নিয়ম অনুসারে গুণ করলাম, তো এখানকার হর সাইনে যাবে লবে, সাইনে বাই উপরের লবের সাইনে মাইনাস কজে আসবে হরে, সাইনে মাইনাস কজে। এই যে প্লাস আছে প্লাস, এখানকার লবের কজে বাই সাইনে আছে এটা রেখে দিই। বড় ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করব, এখানকার হর কজে যাবে লবে, কজে বাই এখানকার লবের কজে মাইনাস সাইনে আসবে হরে, কজে মাইনাস সাইন এ। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে এটা গুণ অবস্থায় আছে, তো এর জন্য আমরা সাইন এ দ্বারা সাইন একে গুণ করব, তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার এ। আর এখানে কজ এ দ্বারা সাইন এ মাইনাস কজ একে গুণ করব, তাহলে পাবো এখানে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। প্লাস আছে প্লাস, কজ এ দ্বারা কজ একে গুণ করলে কজ স্কোয়ার এ বাই সাইন এ দ্বারা এই রাশিটাকে গুণ করি, তাহলে পাবো সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে হরে কজে ইন্টু সাইনে মাইনাস কজে আছে, আবার এখানে হরে সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে আছে। তো এখানকার মাইনাস যদি আমরা কমন নিই, এই যে এখানে প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে এখানকার প্লাস কজে হবে মাইনাস সাইনে, আর এখানকার মাইনাস সাইনে হবে প্লাস সাইনে। তখন আমাদের এই রাশিটির সাথে মিলে যাবে, মিলে গেলেই আমাদের লসাগুটা নিতে খুব সহজ হবে। তো এর জন্য আমরা এখানকার মাইনাস থেকে এখানে যে প্লাসের জায়গায় মাইনাসটা কী করব, কমন নেব। তো
তো সেজন্য এর প্রথমে যে ভগ্নাংশটি আছে সেটি রেখে দিই, সাইন স্কোয়ার এ বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, প্লাস আছে প্লাস, কজ স্কোয়ার আছে, কজ স্কোয়ার এটা রেখে দিই বাই, এখানে প্লাসের জায়গায় কি কমন নেব, মাইনাস কমন নেব, তো এটা যে প্লাসের জায়গায় এটা হবে মাইনাস, মাইনাস, তাহলে এখানে মাইনাস সাইনে হবে প্লাস সাইনে, তো এই সাইনটা আগে লিখে নিই, সাইন এ ইন্টু এখানকার মাইনাস সাইনে প্লাস সাইনে আর প্লাস কজে মাইনাস কজে। তো যদি মনে করো যে এটা আমি আগের এই পদটা ফিরে নিয়ে আসবো, তাহলে আসবে কিনা দেখো, এই যে এখানে মাইনাস দেওয়ার আবার একে গুণ করতে হবে, তাহলে এখানে মাইনাস সাইনে হবে আর মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, প্লাস কজে হবে, তো এখানে প্লাস কজে মাইনাস সাইনে আছে, তো এটাকে আমরা যে মাইনাসটাকে ঘুরিয়ে একটু কমন নিয়ে আমরা এখানে লিখেছি কি যে এখানে যে প্লাস কজে মাইনাস কজে করেছি আর মাইনাস সাইনে প্লাস সাইনে করেছি। তো এবার দেখো এখানকার হরটা মিলে গেল, শুধুমাত্র যে এটার সাথে মিলানোর জন্য আমরা এই কাজটা করলাম। তো এখানে কজে ইন্টু সাইনে মাইনাস কজে, আবার সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে আছে, তো এখানে দেখো এই দুইটা রাশি মিলে গেছে। তো এবার লসাগু নিব, তো লসাগু নিলে এখানে কজে ইন্টু সাইনে আর এই দুইটা থেকে একটা লসাগু নিলেই হয়। তো এখানে দেখো আমরা এই সাইডে একটু বাকি অংশটি কমপ্লিট করি। তো আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো কজে আর সাইনের লসাগু নিব, বড় করে আগে একটা দাগ দিয়ে নিই, কজে ইন্টু সাইনে, এই যে কজে আর সাইনে দুটাই আমরা লসাগু হিসেবে নিলাম, আর এখানে এই দুটা থেকে একটা, যেহেতু দুটাই একই জিনিস, সাইন এ মাইনাস কজে। আচ্ছা, এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই যে প্রথম ভগ্নাংশের হর, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তো লসাগুকে ভাগ করলে এখানে কি আছে দেখো, কজে ইন্টু সাইনে মাইনাস কজে আছে, তো এখানে আমরা এই লসাগুকে যদি ভাগ করি তাহলে কজে ইন্টু সাইনে মাইনাস কজে এটা মিলে যায়, এটা আর এই কজে মিলে যায়, তো মিলে গেলে ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কি এক্সট্রা, এই যে থাকে হচ্ছে সাইনে, এই সাইনে দ্বারা এখানকার সাইন স্কোয়ার এ কে গুণ করতে হবে, তাহলে আমরা কি পাবো, সাইন কিউব এ পাবো, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস। এবার এখান দ্বিতীয় ভগ্নাংশের হর সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে দ্বারা এই লসাগুকে ভাগ করব, তাহলে এখানে কি মিলে দেখো, সাইনে আর সাইনে মাইনাস কজে, এই যে সাইনে আর সাইনে মাইনাস কজে মিলে যায়, তো এটা ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কি কজে, কজে দ্বারা এখানকার কজ স্কোয়ার একে গুণ করব, তো গুণ করলে আমরা পাবো কজ কিউব এ। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হলো দেখো, এই যেখানে সাইন এ তার উপর কিউব, আবার এখানে কজ এ তার উপর কিউব আছে, তার মানে সাইন এ কে আমরা এ ধরবো আর কজ এ কে বি ধরবো, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আমাদের জানা আছে বীজগাণিতিক রাশি থেকে, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র কিন্তু আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে কাজ করতে হবে সেটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তো সাইন এ কে এ ধরেছি আর কজ এ কে বি ধরেছি, এ কিউব মাইনাস বি কিউব, তো এর সূত্র হচ্ছে এ মানে সাইনে, এ মাইনাস বি তার মানে কজে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এ মানে কি সাইনে, বি মানে কজে, এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি কজ স্কোয়ার এ। তো আচ্ছা, এখানে ব্র্যাকেট দাও, এরপর
এখানে আমরা নিচে এই যে বড় ভাগ চিহ্নটা দিলাম, আর এখানে আমাদের লসাগুতে যা আছে সেটাই আমরা রেখে দিই। কজ এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানকার লবের সাইনে মাইনাস কজে, তার মানে এখানে দেখো যে সাইনে মাইনাস কজে এটা আর হরের সাইনে মাইনাস কজে মিলে যায়, তো ভাগ অবস্থায় কাটা যায়। তো আমরা এটা সরাসরিভাবে কাটলেও হয়, না কাটলেও হয়। তো তোমাদের এভাবে আমি একটু দেখিয়ে দিলাম, আর কি আন্ডারলাইন করে অর্থাৎ হাইলাইটস করে দেখিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমাদের থাকে কি, এটা মনে করো কাটা গেল, তাহলে থাকে কি এখানে সাইন স্কোয়ার প্লাস সাইন এ ইন্টু কজ এ থাকে প্লাস কজ স্কোয়ার থাকে, আর হরে থাকে কজ এ মাইনাস ইন্টু সাইন এ। তো এখানকার স্কোয়ারটা যেটা সাইন স্কোয়ার এ প্লাস এই যে কজ স্কোয়ার, এটা এক জায়গায় করব। তো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এটা এক জায়গায় করলাম। এরপর প্লাস আছে প্লাস সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ বাই নিচে দেখো কি আছে, হরে কজ এ ইন্টু সাইন এ আছে। তো এটাকে আমরা একটু সাজিয়েও লিখতে পারি বা এইভাবে লিখলেও হবে, সমস্যা নাই। কজ এ ইন্টু সাইন এ, এটা আগে লেখা যেত সাইন এটা, তো সমস্যা নাই। সাইন এ, আচ্ছা সরি এটা তো কাটা গেছে, তো এটা লেখা যাবে না, একটু কাটা। তো দেখো এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে একটা আমরা সূত্র পেয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান আমরা 1 লিখতে পারি। 1 আসলো, প্লাস আছে প্লাস সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ। আর হরে কি আছে, হরে আছে কজ এ ইন্টু সাইন এ। আচ্ছা, এবার দেখো এখানে লসাগু, এই হরটাকে লসাগু হিসেবে গণ্য করা হয়। তো সেক্ষেত্রে আমরা এই যে 1-এর নিচেও লসাগু কজ এ ইন্টু সাইনে হবে, আবার সাইনে প্লাস ইন্টু কজের নিচেও কজ এ ইন্টু সাইনে হবে। তো এখানে আমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি। তো দেখো আমরা এখানে আলাদা করে লিখি, 1-এর নিচে একবার লিখব কজ এ ইন্টু সাইনে, প্লাস আছে প্লাস, আবার সাইনে ইন্টু কজ এর নিচেও একবার লিখব সাইন এ ইন্টু কজ এ বাই কজ এ ইন্টু সাইনে, কজ এ ইন্টু সাইনে। তো আচ্ছা দেখো এই দুটা মিলে যায়, এখানকার লব আর হরটা মিলে যায়। এখানে একটু উলট পালট আছে এই অবস্থায় আর কি। তো গুণ অবস্থায় থাকলে এরা উলট পালট থাকলে কোনো সমস্যা নেই। তো সাইনে ইন্টু কজেও যা, কজে ইন্টু সাইনেও তাই একই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে কাজ করব সেটা হলো এই যে সাইনে ইন্টু কজে এটা আর এটা ভাগ অবস্থায় কাটা দেবো। তো এটা ভাগ অবস্থায় সরাসরি কাটা দিলেও হয়, না দিলেও হয়। তো দেখো এখানে 1-এর নিচে কজে আছে আবার সাইনেও আছে, তো আমরা এটাকে আলাদা আলাদা করে নিই। 1-এর নিচে একবার লিখব কজে, আর এটা ইন্টু মানে গুণ অবস্থায় আছে ইন্টু 1-এর নিচে আছে সাইনে, 1-এর নিচে সাইনে, প্লাস আছে প্লাস। আর এখানে লব হর অবস্থায় উভয় পাশে মিলে যাওয়ার জন্য কাটা গেছে, কাটা গেলে উপরে নিচে কাটা গেলে কিছু না থাকে না, তার মানে এখানে 1 লিখতে হয়। আচ্ছা, এবার লক্ষ্য করো 1/কজে। তো 1/কজের কিন্তু একটা সূত্র আমাদের ছিল কজের বিপরীত অনুপাত অনুসারে। তো কজের বিপরীত অনুপাত কি ছিল, সেক। কজের বিপরীত, কজ থিটার বিপরীত অনুপাত ছিল হচ্ছে সেক থিটা। তো এখানে আমরা এই যে কজ থিটাকে যদি বলি যে কজ থিটা সমান কত, কজ থিটা সমান আমরা বলতে পারি 1/সেক থিটা, সেক থিটা। আবার যদি বলি সেক থিটা সমান কত,
তখন এরূপ বলতে পারি যে 1/cos থিটা, 1/cos থিটা, যেহেতু কজ হচ্ছে সেকের বিপরীত। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 1/cos থিটার পরিবর্তে আমরা এর সূত্র লিখতে পারি কি, এই যে 1/cos এর পরিবর্তে লিখতে পারি আমরা sec থিটা। তাহলে এখানে আমরা লিখব কি 1/cos থিটার পরিবর্তে sec থিটা, sec থিটা ইন্টু আছে ইন্টু, আর সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কি কোসেক থিটা। তো সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা। তাহলে এখানে সাইন থিটা সমান আমরা বলতে পারি সাইন থিটা সমান 1/কোসেক থিটা, এটা হচ্ছে সূত্র। আবার কোসেক থিটা সমান বলতে পারি 1/সাইন থিটা। তো এখানে আমাদের কি আছে 1/সাইন থিটা আছে, তার মানে এখানে 1/সাইন থিটার পরিবর্তে আমি লিখতে পারি কি কোসেক থিটা। তো দেখো এখানে 1/সাইন এ আছে, তো থিটার পরিবর্তে এ আছে, তাহলে এখানে লিখব কোসেক এ, এ থাকলে এ আর থিটা থাকলে থিটা, প্লাস আছে প্লাস 1। তো এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, আর ডান পক্ষ সমান প্রমাণ করতে বলেছিল, তাই প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের 8-এর ক নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করি। নাম্বার খ, বাম পক্ষ। তো বাম পক্ষে দেখো দেওয়া আছে খ নাম্বারে 1/1 + tan স্কয়ার a, 1/1 + tan স্কয়ার a, প্লাস আছে প্লাস 1/1 + cot স্কয়ার a সমান 1 প্রমাণ করতে হবে। 1/1 + cot স্কয়ার a। তো আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানে 1 + tan স্কয়ার a সমান আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, এখানে sec স্কয়ার a। তো আমরা এখানে একটা সূত্র জানতাম পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে, সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তো এখানে কি আছে 1 + tan স্কয়ার থিটা এই, তো এখানে sec স্কয়ার থিটা সমান আমরা বলতে পারি 1 আছে 1 থাকবে, আর মাইনাস tan স্কয়ারকে যদি পক্ষান্তর করে সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস tan স্কয়ার থিটা হয়। তার মানে এখানে 1 + tan স্কয়ার থিটা সমান আমি বলতে পারি sec স্কয়ার থিটা। তো এখানে কি দেওয়া আছে, এই যে এ দেওয়া আছে, যে থিটার পরিবর্তে এ আছে, এ দেব। তো এখানে 1 আছে 1 থাকবে, আর 1 + tan স্কয়ারের সূত্র কি পেলাম sec স্কয়ার থিটা, তাহলে এখানে এ আছে, এ দেব। তো sec স্কয়ার এ প্লাস আছে প্লাস। এবার এখানে 1 + cot স্কয়ার এর একটি সূত্র ছিল কোসেক স্কয়ার হবে। তো এখানে আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তো এখানে কোসেক স্কয়ার থিটাকে যদি প্রশ্ন করা হয় যে কোসেক স্কয়ার থিটা সমান কি, কোসেক স্কয়ার থিটা সমান 1 মাইনাস কট স্কয়ার সমানের ওই পারে নিয়ে গেলে প্লাস কট স্কয়ার থিটা হয়। তো আচ্ছা, এখানে 1 + cot স্কয়ার থিটা সমান আমি লিখতে পারবো কোসেক স্কয়ার থিটা। তো 1 আছে 1 থাকবে, আর 1 + cot স্কয়ারের এর পরিবর্তে লিখব কোসেক স্কয়ার এ। আচ্ছা দেখো এখানে 1/sec স্কয়ার এ, তো 1/sec, তো বিপরীত অনুপাতের একটা সূত্র ছিল, সেকের বিপরীত কি কজ। তো এখানে sec থিটার বিপরীত ছিল হচ্ছে cos থিটা। তো এখানে আমরা যদি বলি যে sec থিটা সমান কত,
তখন আমরা বলবো 1/cos থিটা। আবার যদি বলি যে cos থিটা সমান কত, cos থিটা সমান কত, তখন আমরা বলবো 1/sec থিটা। এগুলো কিন্তু সূত্র, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সূত্র ছাড়া কিন্তু অঙ্ক হবে না। তো সূত্র মনে রাখবে, তাহলে খুব সহজে পারবে। আর যদি তোমরা মনে না আসে, তাহলে আমি সহজ কিছু টেকনিক শিখিয়ে দিয়েছি, সূত্র নিয়ে আলোচনা করেছি। তো প্লেলিস্ট তোমরা একটু চেক করে দেখে নেবে, ওখানে সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, তাহলে তোমরা উপকৃত হবে। তো দেখো এখানে কোসেক থিটা সমান 1/sec থিটা, আবার sec থিটা সমান 1/cos থিটা। তো এখানে আমাদের এখানে কি আছে দেখো, 1/sec থিটা। 1/sec থিটা মানে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, 1/sec থিটা মানে 1/sec থিটা, এই যে 1/sec, এটা প্রশ্নে দেওয়া আছে, আমাদের বলতে হবে cos থিটা। তো 1/sec, এই যে 1/sec থিটা, থিটা তো না, এটি এ আছে, তাহলে এখানে আমাদের cos এ প্লাস আছে প্লাস, এই যে এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিতে হবে, স্কোয়ার প্লাস আছে প্লাস 1/cosec স্কোয়ার। তো কোসেকের বিপরীত অনুপাত আছে সাইন থিটা। তো সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা। তো এখানে আমরা যদি বলি যে সাইন থিটা সমান কত, তো সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, কোসেক থিটা। আর যদি বলা হয় কোসেক থিটা সমান কত, কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তো দেখো এখানে আমরা 1/cosec স্কোয়ার এ আছে, তো এখানে যে থিটার পরিবর্তে এ দেবো, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা লাগাই দেবো। তো এখানে 1/cosec স্কোয়ার, তার মানে যেটা আছে আমাদের অঙ্কে আছে, যেটা আমাদের বলতে হবে সাইন স্কোয়ার এ। তাহলে 1/cosec স্কোয়ার এ আমরা বলবো সাইন স্কোয়ার এ। এখানে স্কোয়ার আছে, তাই স্কোয়ারটা দিয়ে দিলাম, এ আছে এ দিলাম, এখানে থিটার পরিবর্তে এ ব্যবহার হয়েছে। তো এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। তো দেখো এখানে পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে আমরা একটা সূত্র জেনেছিলাম, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তো এখানে সাইন স্কোয়ার এ আছে, এ থাকবে, তো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটা সমানও আমরা 1 লিখতে পারি। তো এই যে 8-এর খ নাম্বারে প্রমাণটা চাইছিল কি, যে 1 প্রমাণ করতে হবে। তো দেখো অলরেডি আমাদের 1 বের হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের কি ডান পক্ষ। তো ডান পক্ষ প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 8 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা 9 থেকে 11 নাম্বার অঙ্কের সমাধান করাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।